মা কিতা হলো তুমি? আল্লাহ গো মাই উড়ি রইতাছি। তেউরির বীজ কই বেটি? উড়ি বীজ তো তোর বাপে বাজার থেকে কিনে আনছি লাগা। তুই আনছত নানি? আমি ভুলে গেছিলাম রদ্দ আমার তো। তো হইছে ওই। তুমি মাটির মেঝে উড়ি বীজ না দিয়ে কিতা রুইয়ালে বাইনি হাল থেকে মাটি ওই জোর জোড়া হলো। আরে গো মাই তুই বুঝতে নাই তা। তুই বুঝতে গেলে আরো বড় হইতে। আমি মাটিরে জুরজুরা হরমো করে সুন্দর করবো, তারপর উড়ি বীজ রইমো, উড়ি গাছ ফুটবো, আমার দর্শক ভাই ও বোনেরা সবাই মিলে খাইবো, আমিও খাইবো। তো গাইজ দেখুন এখন আম্মাই উড়ি বীজ এই জায়গার মাঝে ফুটটা দিবা যাতে বীজগুলা মাটির মধ্যে ঢুকাই দিবা, তারপরে এইখানের মাঝে কচু পাতা দিবা। তারপর দেখুন আম্মা এই জায়গার মাঝে বীজ নিছন নিয়ে আপনার গিটটা দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর সব কাজের আগে কিন্তু বিসমিল্লাহ হওয়া লাগে, লাগিয়া আমার আম্মাই বিসমিল্লাহ হইয়া মনে করেন যে বিসলানি ফুটটা দিতেছে। তখন বীজ উড়ি হইব, আল্লাহ যদি দেন, আল্লাহর রহমত বরকত যদি দেন। আর সবাই গায়েস আপনারাও দোয়া করবেন, আপনারা দোয়া যাতে আশা করি আমার উড়ি ফলন ভালো হয়, আপনারাও খাইতে পারেন, আমিও খাইতে পারি। আর আমিও সবার লেগে দোয়া করি, আপনারাও আমার লেগে দোয়া করবেন। আর তখন উড়ি বীজ ফুটা শেষ, এখন এই যে কচু পাতা দেখতেছেন, কচু পাতাটা দিয়া এই জায়গা ডাইকা দিবা। তারপর মনে করেন যে 10-12 দিন পরে এমনি তো উড়ি গাছ উইয়া যাইব। আর আমরা যে খালি ভিডিও করি তা না, ভিডিও ছাড়াও সবকিছু করি, কুশাসাও করুন আমার আব্বা আম্মা। অর্ধহন কচু এই জায়গাত খালি যে এতগুলা কচু এইগুলা না আরো আছে দেখাই কারণ এই যে দেখুন এদিকেও অনেক বড় সিপ ওই জায়গার মেজে রয়েছেন কচু। আর আর কচুর দিকে কিন্তু লতিও হয়, এই যে তার প্রমাণ। এই কচুর দিকে লতি হইছে, অনেক সুন্দর লতি হইছে। খালি যে কচু তা না, এই জায়গাত পাট পাতাও আছে, আদা গাছও আছে, মানে সব কাজ করি আমার আম্মা আব্বা খান বুঝছেন নি। আমরা যে খালি ভিডিও করি তা না। সবাই তুই বালা আসুন, বালা থাকুন। আজকে ভিডিও ওখানেই শেষ করলাম, বালা থাকুন, আল্লাহ হাফেজ।